बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আমরা সবাই আমার সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মা'দানিল জুদি ওয়াল কারাম মানবাইল ইলমি ওয়াল হিলমি ওয়াল আকাম ওয়া বারিক ওয়া সাল্লাম। আজকে আমরা যে কিতাবটা শুরু করতে যাচ্ছি এই কিতাবটা হচ্ছে তোমার ইলমুল আকাইদের একটি প্রসিদ্ধ কিতাব। এই মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি এবং এই কিতাবের গুরুত্ব হানাফি মাযহাবের মধ্যে বলতে গেলে অপরিসীম। হানাফি মাযহাবদের শ্রেষ্ঠ সেটা প্রমাণ করেছে এই কিতাবের মুসান্নিফ। তোমরা ইনশাল্লাহ বড় ক্লাস উঠলে আরও পড়বা বিস্তারিত। আমরা ওনার জীবনীটা প্রথমে পড়ব, কারণ প্রত্যেকটা কিতাব শুরু করার আগে কিতাবটা লেখছে কে ওনার জীবনীটা জানা আবশ্যক। আমরা নেসাবুন নাহর শুরুতে পড়ছিলাম প্রত্যেকটা বিষয় শুরু করার আগে 10টা বিষয় জানা লাগে। এর মধ্যে একটা ছিল কি, যিনি কিতাব লেখছেন ওই মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহির জীবনী। আচ্ছা আসো আমরা প্রথমে কিতাবের পরিচয়টা আমরা জানি। এই কিতাবটা হচ্ছে ইলমুল আকাইদের অন্যতম একটি কিতাব, আকিদাতুত তহাবি। এটা তোমার হানাফি মাযহাবের উপরে লিখিত, হানাফি মাযহাবের উপরে লিখিত তথা ইমাম আজম, ইমাম আবু ইউসুফ এবং কি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহিমের যে আকিদা, উনারা যে আকিদা লালন করতেন এই আকিদাগুলো ইমাম তহাবি রহমতুল্লাহি আলাই উনি কিতাব আকারে বর্ণনা করেছেন বিদায় ওই কিতাবটাকে উনার নাম, ওই আকিদাগুলোর সাথে উনার নাম যুক্ত করে এই কিতাবের নাম করা হয়েছে কি আকিদাতুত আল আকিদাতুত তহাবিয়াতু। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে এই আকিদা কিন্তু ইমাম তহাবির আকিদা না, একটা মনে রাখবা। উনি কিন্তু লেখছে, কারণ মূল আকিদা হচ্ছে আল্লাহ রসুল সাহাবাই কেরামের। ঠিক আছে না, মূল হলো কি আকিদা কার? আল্লাহর ব্যাপারে আল্লাহ রসুলের যে আকিদা, আমাদের এই আকিদা না, আমাদের কোনো ভিন্ন আকিদা আছে? তো রসুলের ব্যাপারে সাহাবাই কেরামের যে আকিদা আমাদেরও কোনো পার্থক্য আছে? যেমন ধরো আমরা বলি বুখারী শরীফ, হাদিসে বুখারী বলি না, হাদিসে ইমাম বুখারীর কোনো হাদিস হয়? আওয়াজ করো না, ইমাম বুখারীর কোনো হাদিস হয়? কারণ কি উনি লিখছে বিদায় উনার দিকে নিসবত করে, এটাকে বলে এজাফতে, বলো না তাশরিফি, এজাফতে তাশরিফি। ঠিক আছে, সম্মান সূচক এজাফত। আচ্ছা আসো তো প্রথমে আসো আমরা কিতাবের মুকাদ্দমাটা আমরা একটু পড়ি। দেখো বিসমিল্লাহির রহমানির রহিম। পাইছো নি? এই কিতাবের 27 পৃষ্ঠা 26 পৃষ্ঠা পাইছো? বের করো, আমার দ্বার দো না। এখান থেকে ধরো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করতেছি যিনি পরম করুণাময় এবং অসীম। তুমি কিনে ফেলবে একটা কিতাব। ঠিক আছে, আচ্ছা দেখো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত উত্তম প্রশংসা আল্লাহ তাআলার জন্য খাস নির্দিষ্ট। এবার খলা আশ-শাইখ, খলা শাইখ, এই মুকাদ্দমাটা কিন্তু উনার না, মনে রাখবা। প্রত্যেকটা কিতাবের যে প্রথমে মনে রাখ, কিছু কিছু কিতাব এরকম আছে যে মুকাদ্দমাগুলো ওনার নিজের না, কারণ নিজের প্রশংসাকে নিজে করে। এখন ওনার ছাত্ররা পরবর্তীতে এই মুকাদ্দমাগুলো কি করে দেয়, অ্যাড করে দেয়। আচ্ছা এখন আসুন বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আশ-শাইখ, শায়েখ বলেছেন। তো শায়েখ আমরা জানি প্রথমত শায়েখ শব্দটা কি, শায়েখ দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে আশ-শাইখু ফিস সিন্নে, আর একটা আশ-শাইখু ফিল ফন্নে। শায়েখ কয় প্রকার? যারা তেরে শায়েখ বলিও না, কথা বুঝছো? তোমরা জামিয়াতে পড়তেছো, আলেম হচ্ছ, শব্দ চয়নে একটু কি রাখবা, গুরুত্ব। নিজেদের মধ্যে ক্লাসমেটদের মধ্যে একটু হাসি মজা করা যায়, এটা কিন্তু এটা কি আছে, শীতলতা আছে। তো রাস্তাঘাটে জেন তেন যে কোনো শব্দ দ্বারা ডাকবা না, কেউ আল্লামা ডাকবা না, কেরে মৌলানা, মানে এক কথায় মানে শব্দ শুনে কি রাখবা, একটু নিজের কি রাখবা, নিজের ফেস্টিসটা বজায় রাখবা। ঠিক আছে, কারণ আলেমের মতো হইতে হবে কথাবার্তা। একটা মানুষের সৌন্দর্য তার কোথায়? পুরুষের সৌন্দর্য হইছে কথাবার্তায়। আচ্ছা দেখো শায়েখ দুই প্রকার বলছিলাম, আর শাইখু ফিল ফন্নে আর শাইখু ফিস সিন্নে। এক বেশি বয়স হলে আমরা তাদেরকে কি বলি? আর শায়েখ। শায়েখ মানে কি তখন এই অর্থ হবে কি, শায়েখ মানে বৃদ্ধ। ঠিক আছে, ওই শায়েখের জমা কি হবে? শুয়ুখুন।
শাইকের জমা যখন সুইক আসে তখন এই শাইক অর্থ হবে কি বৃদ্ধ, ঠিক আছে। তাই শাইক তখন বয়সের দৃষ্টিকোণ থেকে শাইক কত বছর বয়সের মানুষকে বলা হয়, 80 কিংবা তার উপরের বেশি হলে, 80-র অধিক মানুষকে আমরা কি বলবো, মানুষের বয়সের একটা কি আছে, তোমার কি আছে পরিধি আছে, 9টা পরিধি আছে এরকম। মানে জন্মের সময় কি কি হয়, বালেক হলে কি হয়, এগুলো আমার ডায়েরিতে লেখা আছে। জুনুন আছে, কুহুল আছে, আছে এরকম কি আছে, বিভিন্ন স্তর আছে শায়েকের। দেখো তো শায়েক চিহ্ন মানে কি, বয়োজ্যেষ্ঠ ব্যক্তির কি বলে শায়েক। এই শায়েকের জমা কি হবে, এগুলো মনে রাখবা। আরেকটা হচ্ছে আশায়েক ফিস ফন্নে, মানে এলেমের গভীরতার কারণে অথবা তার সম্মানের গভীরতা, এলেমের সম্মানের গভীরতার কারণে। এক কথা আমরা বলতেছি এলেমের গভীরতার কারণে আমরা কোনো ব্যক্তির আমরা কি বলি শায়েক, সে বয়স ছোট হোক। যেমন ধরো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, আলা হজরত, এই সমস্ত মনীষীরা তারা 17 বছর, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, অসংখ্য যারা কি আছে কিতাবের মুসান্নিফ আছে, আলেম আছে। যেমন ধর আমাদের এই কিতাবের মুসান্নিফ যারা 10 বছর 15 বছর বয়সে ফতোয়া দেওয়া শুরু করছে, আর আমরা 20 বছর 30 বছর পড়ালেখা করার পরও ফতোয়া দেওয়ার যোগ্যতা অর্জন করতে, উনি 10 বছর, তো বয়সটা দেখো সবে মাত্র নাবালেগ ধরতে গেলে, ঠিক আছে। ধরো না, আর বালেগ হইলেও কি, বালেগ হইলেও কি কতটুকু বয়স হয়েছে, কিন্তু উনার এলেমের কারণে ওনারা শায়েক বলতে তুমি বাধ্য। কথা বুঝছো না? আচ্ছা গেছে, এটা গেছে শায়েক। এরপর হচ্ছে আল ইমাম আল ফকি। ইমাম অর্থ জানে আমরা ফকি। ফকি মানে কি, যে আহকামে শরিয়া থেকে কি মাসালা ইস্তেমবাদ করে, অথবা কোরআন হাদিস এজমা কিয়াস থেকে কি করেন, মাসালা ইস্তেমবাদ করেন, তারে কি বলে, ফকি বলে। এরপর আলামুল আনাম, সৃষ্টি জগতের নিদর্শন। আনাম মানে কি সৃষ্টি জগৎ। ওনার এগুলো হচ্ছে সব লকব। ওনার এগুলা কি লকব, মানে কি উপাধি, মানে মানুষের কর্মের ফলকে কি বলে, লকব বলে। অথবা যে ইসিম দ্বারা মানুষকে মদা কিংবা জম বোঝায়, মদা মানে কি প্রশংসা, যে নাম দ্বারা মানুষের প্রশংসা বোঝায় কিংবা নিন্দা বোঝায়, তারে কি বলে। তুমি ভালো কর্মফল হলে তোমার কর্ম কি হবে, লকবটা ভালো হবে। খারাপ কর্মফল হলে খারাপ হবে, ঠিক আছে, এরকম আর কি। হুজ্জাতুল ইসলাম, ইসলামের হুজ্জত। কারণ একটা মনে রাখবা, উনি এই কিতাবের মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি, ওনার তো আরো কিতাব আছে, সামনে আসবে কিতাবের নাম তোমরা দেখবা, প্রায় 30টার অধিক কিতাব আছে, আরো অনেক আছে, কিন্তু 30টা আনছে। দেখো উনার কথাটা হানাফি মাযহাবের জন্য হুজ্জত। যদি কোন একটা কিতাবের মধ্যে তুমি পাইছো যে ইমাম আবু জাফর আত-তাহাবী রহমতুল্লাহ আলাইহি কথাটা বলেছেন, তোমার আর ফতোয়া দেখা লাগবে না, অন্য কোনো হানাফি মাযহাবের কারো কথা নিয়ে গবেষণা করা লাগবে। কারণ উনি ছিলেন তবকাতুল ফুকাহা, কি আছে, ফকিদের তবকা আছে। তোমরা হেদায়ের মুকাদ্দামাতও পাইবা, জাল হকের মধ্যে আছে 6টা কি আছে, তবকা আছে। এর মধ্যে উনি একটা তবকা হলো আসহাবুত তরজিহ, যিনি একাধিক রায়ের মধ্যে থেকে যে কোনো একটাকে প্রাধান্য দিতে পারে, ওনাদেরকে কি বলা হয়, আসহাবুত তরজিহ। উনি কোন কোন ইমামের সময় পর্যায়ে জানো, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, সিয়াসিতের যে কিতাব লেখছে উনাদের সময় পর্যায়ে উনি, এই জন্য ওনাকে বলা হয় কি হুজ্জাতুল ইসলাম, ইসলামের কি দলিল। আবু জাফর, আবু জাফর এটা কি ওনার কুনিয়ত, নাম না। আবু হলে কি ওই আমরা জানি আবু কিংবা উম্মু অথবা ইবনুন দ্বারা, আবুন উম্মুন অথবা কারো নাম রাখা হলে সেটাকে কি বলে, কুনিয়ত বলে, ঠিক আছে। যেমন আমি এখানে লিখছি আবু এবং উম্মুন, এবং কি বলছি, আওয়াজ করো না, ইবনুন দ্বারা নামকরণ করা হলে তারা কি বলে, কুনিয়ত বলে। এখন সব সময় কিন্তু আবুন দ্বারা নাম রাখলেই কি কুনিয়ত হয়, কোনো সময় আবুন দ্বারাও মূল নামও বোঝায়। আবুন দ্বারা কি বোঝায়, যেমন ধরো একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে তার 7 দিন পরে একটা নাম রাখে না, যেমন ধরো কেউ যদি 7 দিন পরে তার নাম রাখলো কি, ধরো কি লাগছে আবু, কি রাখলো, ধরো আবুল খায়ের রাখলো, ঠিক আছে, আবুল হাসান রাখলো, তো উনার কি কোনো সন্তান আছে হাসান নামে? আমরা অধিকাংশ সময় হই কি ছেলের নামে কি রাখে, কুনিয়ত রাখে। যেমন ধরো ছেলের নাম যদি হাসান হয়, তো ওনারা মানুষ ডাকে কি আবুল হাসান, কথা বুঝো নাই। ছেলের নাম যদি কি হয়, বকর হয়, তার নাম রাখবে কি আবু, কিন্তু আবু বকর বলতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোনো কি ছিলেন না, কোন ছেলে সন্তান, কোন সময় এটা ব্যতিক্রম হয়। তো ওনাকে আবু বকর বলার কারণ কি, বকর মানে সকাল, যেহেতু উনি সকাল মানে কি দিনের শুরুটারে কি বলে, সকাল বলে। ইসলামের শুরু উনার মাধ্যমে হয়েছে বিধায় উনারা আবু বকর বলা হয়। অথবা বকর মানে প্রথম,
প্রত্যেকটা কল্যাণ কাজের মধ্যে উনি সর্বপ্রথম থাকতেন। দান সদ্গার ক্ষেত্রে, যুদ্ধের ক্ষেত্রে, আল্লাহ রসুলকে মহব্বতের ক্ষেত্রে, ইত্যাদি ইত্যাদি। যতগুলা ভালো কাজ আছে সবগুলা ভালো কাজের মধ্যে উনি প্রথম বিদায় উনারে লকব দেওয়া হয়েছে কি আবু। ঠিক আছে, কোনো কোনো সময়, তবে অধিকাংশ সময় কি ছেলে কিংবা মেয়ের নামে শুরুতে আবু বা উম্মুন দ্বারা কি করা হয়, কুনিয়ত করা হয়। যেমন ধর আমাদের ইমাম আজমের কুনিয়ত কি আবু হানিফা, বলতো তো ওনার কোনো ছেলে সন্তান নাই, কারণ ওনার একজনের সন্তান ছিল, নাম কি হাম্মাদ, ইমাম হাম্মাদ রহমতুল্লাহ আলাই। ওনারা আবু হানিফা কেন বলা হয়, এটা অনেক ইন্টারভিউতে আসে কেন না। দেখো, এটা ইরাকি ভাষায় হানিফা মানে দোয়াত কলম। ইরাকি ভাষায় হানিফা মানে কি, মানে দোয়াত কলমের খালি বা দোয়াত কলম বোঝায় আর কি। কারণ উনি সবসময় লেখার জন্য দোয়াত কলম সাথে রাখতেন। অথচ তৎকালীন সময় তো এই দোয়াত কলম ছাড়া কি ছিল না, অন্য কোনো ব্যবস্থা। এই জন্য উনারা কি দেওয়া হয়েছে, লকব দেওয়া হয়েছে কি, উনাকে ডাকা হতো কি আবু হানিফা নামে। উনার মূল নাম হচ্ছে নোমান ইবনে সাবেত। আচ্ছা, এরপর আসো আল ওয়াররাক। ওয়াররাক মানে কাতেব। এখানে ওয়ারাক কোন অর্থ ভাতা না, এখানে ওয়াররাক মানে কি কাতেব, কারণ উনি অনেক কিতাব লেখছে হানাফি মাযহাবের উপরে। ঠিক আছে, এবার আসে আত তহাবি। আত তহাবি এটা কি নিসবত, কারণ মিশরের একটা অঞ্চলের নাম হচ্ছে কি তহা। যেমন ধর এখানে 1 নম্বর হাসির মধ্যে তোমরা পাইলে ভাইবা দেখো, এখানে দেখো মিশরের একটা অঞ্চলের নাম কি, কারিয়ার নাম হলো তহা। ওই তহা নামক স্থানের দিকে নিসবত করে ওনারা কি বলা হয়, তহাবি আল মিসরি। ওই শহরের দিকে নিসবত করে আল মিসরি রহমাতুল্লাহি আলাই। এগুলো হচ্ছে ওনার সব কি লকব। এবার আসো নিচে দেওয়া আছে তরজমাতু আল ইমামিত তহাবি। ঠিক আছে, ইমাম তহাবির একটু জীবনীটা দেখো। ইসমুহু ওয়া নসবুহু আল ইমামুল ফকিহু আল মুহাদ্দিসু আবু জাফর আল ওররাক আত তহাবি আহমদ ইবনু মোহাম্মদ ইবনে সালামাতা ইবনে, দেখো এখানে মাসলামা দিছে, ইবনে আব্দুল মালিক ইবনে সালমাতা ইবনে সুলাইমান ইবনে জাওয়াব আল আজদি সুম্মা আল হিজরি আল মিসরি আল হানাফি। আজ উত্তর দিকে নিসবত করে আজদি বলা হয়। ঠিক আছে, হাজারি এটাও একটা অঞ্চলের নাম, মিসরি। আচ্ছা দেখো হানাফি। এখন সব বেলাদাতুহু, উনার বেলায়েত কখন, উলিদা ফি সানাতে, দেখো মিয়াতানে ওয়াতিস আতু ওয়া সালাসুনা সানা, অর্থাৎ 200 কত হিজরিতে, 39 হিজরিতে, 239 হিজরিতে। আলামা কওয়ালা ইবনে আসাকির, ইমাম ইবনে আসাকির রহমতুল্লাহ আলাইহির মত অনুযায়ী উনি কত হিজরিতে জন্মগ্রহণ করেন, 239 হিজরিতে জন্মগ্রহণ করেন। একটা মনে রাখবা, অধিকাংশ ইমামের জন্ম সন নিয়ে কি থাকে একতলাফ, কিন্তু ওফাত সন নিয়ে কোনো একতলাফ। কারণ একটা মনে রাখ, মানুষ প্রসিদ্ধ হওয়ার পরে তার সম্পর্কে লেখালেখি শুরু হয়, এর আগে লেখালেখি, ঠিক আছে না। যেমন ধরো ইমাম, প্রায় ইমামের দেখবা, ঠিক আছে না, প্রায় ইমামের কি হয়, তোমার জন্ম সন নিয়ে কি আছে, কিন্তু মৃত্যু সন নিয়ে খুব কমই একতলাফ থাকে। কারণ কি, এগুলা পরবর্তীতে ইমামরা সংরক্ষণ করে। যেমন ধরো আরেকটা কোল দিছে, দেখো ওয়ালা কোলি ইবনে খালকান ফি সানাতি, দেখ কত, সালাসু মিয়াতিন ওয়া ওয়াহিদুন ওয়া ইশরুনা, না এটা নেই, না এটা না, তো এটা তো মৃত্যু বলছে। অর্থাৎ এখানে আর কি, মিয়াতানে ওয়া, বলো আর সামানু ওয়া সালাসুনা সানাতা, কেউ বলছে কত, 238 হিজরিতে। ঠিক আছে না, তবে প্রসিদ্ধ মত কোনটা, 239, 1 বছরের ডিফারেন্স আর কি। এরপরে দেখো ফাতুহু, উনি ইন্তেকাল করছেন কত সালে, কত হিজরিতে, 321 হিজরিতে। মূল কথাগুলো বলবো দেখো। এরপরে রেহলাতুহুল আলমিয়া, ওনার কি এই জ্ঞান অর্জনের জন্য ভ্রমণ আর কি। উনি সর্বপ্রথম ভ্রমণ করছে কোথায়, দেখো মিশরের বিভিন্ন আলেমের কাছে ভ্রমণ করছে সর্বপ্রথম ওনার মামা। দেখো মিন খালিকি আল ইমাম মাজানি, ইমাম মাজানি ছিলেন, দেখো ইমাম মাজানি ছিলেন শাফি মাযহাবের বড় ইমাম। কি ছিলেন, শাফি মাযহাবের বড় ইমাম ছিলেন ইমাম মাজানি রহমতুল্লাহ। ইমাম আবু জাফর আর তহাবি রহমতুল্লাহ এর প্রথম উস্তাদ কে, উনার খালু আর কি, ওনার নাম কি ইমাম মাজানি রহমতুল্লাহ। এবার আসো মূল নাম দেখো, হাসিয়াতে দেওয়া আছে। আচ্ছা দেখো মাযহাব, উনি দেখো উনার এদিকে দেখাও, উনি প্রথম জীবনে শাফি মাযহাবের ছিলেন। ইমাম আবু জাফর আর তহাবি রহমতুল্লাহ আলাই কি ছিলেন, শাফি মাযহাবের। এখন উনি শাফি মাযহাব থেকে কেন হানাফি মাযহাবে আসলেন, কিভাবে আসলেন, কেন আসলেন, এটার কারণ বর্ণনা করবে। দেখো ওয়াকানা তহাবি শাফিয়ান সুম্মা লাম্মা জালাসা ফি মাজলিসে আহমদ ইবনে আবি ইমরান আল হানাফি আল কাজী বি মিসর তাআসসারা মিন সুহবাতিহি। উনি প্রথম জীবনে কি ছিলেন, শাফি মাযহাবের। এরপরে তিনি যখন আহমদ ইবনে আবি ইমরান হানাফি
রহমাতুল্লাহ আলাইহির মজলিসে তিনি বসলেন, তিনি ছিলেন হানাফি। তা হানাফি শাইখের মজলিসে বসে উনার থেকে দরস নেওয়ার মাধ্যমে উনার প্রতি কি হইলেন, প্রভাবিত হয়ে তারপরে তিনি কি হলেন, শাফি মাযহাব ছেড়ে হানাফি মাযহাবে যোগ দিলেন। এটা একটা কারণ, অনেকগুলা কারণ আছে উনি কেন শাফি মাযহাব ছেড়ে হানাফি মাযহাবে গেলেন। এরপরে একটা আমি মুখে বলে, আগে আমার মুখ থেকে শুনো। প্রথম কারণ হচ্ছে, প্রসিদ্ধ কারণগুলা বলি, অনেক কারণ বলছে। এক নম্বর কারণ তো আমি বললাম এটা। আরেকটা কারণ হচ্ছে যে উনার মামা ছিলেন কি শাফি মাযহাবের বড় ইমাম, শাফি মাযহাবের কি বড় ইমাম। মনে রাখবা, আকীদার ক্ষেত্রে এবং কি ফিকহের ক্ষেত্রে কি হানাফি মাযহাবের আলেমদের অবদান বেশি। কি বলছি, আকীদা এবং কি ফিকহের ক্ষেত্রে হানাফি মাযহাবদের, আর হাদিসের ক্ষেত্রে শাফি মাযহাবের আলেমদের অবদান। তার মানে কি আমরা শাফি মাযহাবের আলেমদেরকে বলবো ওনারা ফিকহ বুঝে না, কথা বলো না। কিন্তু ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নাকি কি হাদিস জানতেন, আমাদের দেশে আহলে হাদিসরা বলে না। একটা সময় মনে রাখবা, ওই আমাদেরকে হুজুরে পড়াইছে উসুল ওয়াজদুবির মধ্যে, ফকি হওয়ার জন্য মুহাদ্দিস হওয়ার শর্ত। কি বলছি, ফকি হওয়ার জন্য কি, কিন্তু মুহাদ্দিস হওয়ার জন্য ফকি হওয়ার শর্ত। একটা সময় মনে রাখবা, এটা একটা কি কায়দা মনে রাখবা। ফকি হওয়ার জন্য কি, কারণ যে হাদিস না বুঝে সে ফিকহ বুঝবে কিভাবে? ফিকহ আসছে কোথা থেকে? কোরআন থেকে অথবা কি থেকে? হাদিস। যে হাদিস না বুঝে সে ফকি হবে কেমনে? কথা বুঝছো না? এরা দে ইমাম আজমের প্রতি ইলজাম দেয়, এগুলো সব বানোয়ার, এগুলো সব জবাব দিচ্ছে আমাদের উসমান নজর কিতাবের মধ্যে আছে। দেখো, এক নাম্বার একটা কারণ বলছি, কি বলছিলাম, উনার মামা ছিলেন কি শাফি মাযহাবে ইমাম মাজানী রহমতুল্লাহ। উনি কি করতেন, লুকিয়ে লুকিয়ে হানাফি মাযহাবের কিতাব পড়তেন। কে? ইমাম মাজানী রহমতুল্লাহ। ইমাম আবু জাফর আত-তাহাবী বলেন, মামা যে কিতাবগুলো পড়ে আমি একটু পড়ে দেখি। উনি যখন পড়লেন তখন বুঝলেন আই খাই দুনিয়ার এলম তো কি হানাফি মাযহাবের কিতাবের মধ্যে। উনি তারপরে পড়া শুরু করে দিলেন। পড়া শুরু করে দিয়ে বুঝলেন যে শাফি মাযহাবের তুলনায় হানাফি মাযহাবটা সহজ। কি হানাফি মাযহাব সহজ এবং অধিক যুক্তিযুক্ত। এই জন্য তিনি কি করলেন, শাফি মাযহাব ছেড়ে হানাফি মাযহাবে চলে আসলেন। আরেকটা প্রসিদ্ধ ঘটনা আছে, তোমরা এটা শুনলে অবাক হইবা। উনি যখন কেউ বলছে, দুইটা প্রসিদ্ধ ঘটনা বলছি, তবে এটাও প্রসিদ্ধ, তবে এটার কোলটা কেউ কোলে বাজে, কেউ বলছে কোলে বাজ। দেখো, এটা আমি আমার হাসিয়াতে লিখে রাখছি, এটা আমি পাইছি ইয়োর মধ্যে, নিব্রাসের মধ্যে। অর্থাৎ উনি যখন ইন্তেকাল করলেন, উনার আম্মা যখন ইন্তেকাল করলেন, উনি উনার আম্মার গর্ভের মধ্যে ছিলেন। কথা বুঝছো না? মানে উনার আম্মা উনারে গর্ভে রেখে ইন্তেকাল করছেন, সহজ কথায়। ঠিক আছে, এখন গর্ভ উনি জীবিত ছিলেন, কি ছিলেন? কিন্তু শাফি মাযহাব অনুযায়ী কোনো মা যদি মারা যায় আর তার গর্ভে সন্তান যদি জীবিত হয়, সন্তানকে পেট কেটে সন্তান বের করা জায়েজ নাই। কিন্তু হানাফি মাযহাব বলতেছে না, সন্তান জীবিত হয় এবং সেটা প্রমাণিত হয়, এবং তাহলে কি সন্তানকে পেট কেটে বের করা কি আছে, জায়েজ। কথা বুঝছো না? কারণ নিষ্পাপ প্রাণটা তো কোনো দোষ করে, কারণ এই জন্য হানাফি মাযহাব সহজ। তো উনি দেখো এবার একটা শুনো, উনি যখন এই আলোচনায় মাসালাটা ফললেন, তো উনি বলতেছে দেখো, ইন্না তহাবি কানা শাফিয়ান, ইমাম তহাবি প্রথম জীবনে কি ছিলেন? শাফি। ফাকারা কিতাবাহু, দেখো, আন্নাল হামেলাতা ইজা মাতাত, যখন কোনো হামেলা মহিলা মারা যায়, ঠিক আছে, ওয়াফি বতনিহা ওয়ালাদুন, এবং তার কোনো গর্ভে যদি কি থাকে, কোনো সন্তান, হাত্তা লাম ইয়াশুক্কা না হাইয়ুন ওয়ালাদুন হাইয়ুন, কোনো সন্তান যদি জীবিত থাকে, বলতেছে লাম ইয়াশুক্কা বতনুহা, তার পেট কেটে কি পেট কাটা যাবে, সন্তান বের করার জন্য পেট কাটা। কে বলছে? শাফি মাযহাবের মত কি পেট কেটে সন্তান বের করা। তো উনি বলতে এরপরে দেখো, খেলাফান লি আবি হানিফা, ইমাম আবু হানিফা বলেন এটা খেলাফ না, পেট কেটে কি করা যাবে, সন্তান বের করা। ওয়াকানা তহাবি তাওয়াল্লাদা মাশকুকান, ইমাম তহাবিও এরকম কি হয়েছে, জন্মগ্রহণ, মানে ওনারা পেট কেটে বের করছেন। এরপরে তিনি বলেন ফাকালা লা আরদাবি মাযহাবি রাজুলিন, বলতেছে আমি ওই ব্যক্তির মাযহাবের উপর সন্তুষ্ট থাকবো না, ইয়ারদাবি হালাকিন, যে ব্যক্তি আমার ধ্বংসের উপর সন্তুষ্ট। মানে কি, আমি যদি শাফি মাযহাবকে মানি তাহলে তো আমি দুনিয়াতে আসতে পারি না, বুঝো নাই? কারণ শাফি মাযহাব অনুযায়ী পেট কেটে বের করা জায়েজ, তা হানাফি মাযহাব অনুযায়ী কি আছে, পেট কেটে বের করা সন্তান। তো উনি বলতেছে শাফি যে মাযহাব গ্রহণ করলে আমার অস্তিত্বই থাকে না, সেই মাযহাবের উপর আমি সন্তুষ্ট থাকতে পারি। এই জন্য উনি কি করছেন, শাফি মাযহাব ছেড়ে হানাফি মাযহাবে যোগ দিয়েছে। প্রসিদ্ধ ঘটনা, কথা বুঝছো? কিন্তু আরো অনেকগুলা ঘটনা দিচ্ছে, তোমরা একটু হাসিয়াতের মধ্যে দেখে নিবে। এরপরে যাও, সামনের মধ্যে যাও, দেখো উনার দেখো উনার ছাত্র সংখ্যা অনেক, তালামিজ ধরো
ওনার ছাত্র সংখ্যা কি অনেক ছাত্র আছে। এবার মাকানাতুহুল ইলমিয়া, দেখো অর্থাৎ দেখো এলমি মর্যাদায় ওনার অবস্থান, এলমি দৃষ্টিকোণ থেকে ওনার দেখো বলতেছে আর তহাবি ইমামুন ফিল হাদিসে, তিনি হাদিসের ইমাম ছিলেন। পাইছো রে, পাইছো? এবার দেখো ওয়াল ফিকহে, উনি হাদিসের ইমাম ছিলেন, ফিকহারও কি ছিলেন? ও মুস্তাহিদুন ওয়া মুজাদ্দিদুন, মুস্তাহিদ ছিলেন, মুজাদ্দিদ ছিলেন। আলা মা ক্বালা কাসিরুম মিনাল মাশায়েখ, যে কথা কে বলছে অনেক উলামায়ে কেরাম মাশায়েখ আযম বলেছেন, ওয়াল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা ওয়াল মাশাহির, মানে অধিকাংশ মুহাদ্দিস, ফকি এবং কি মাশায়েখ কেরামের মতে উনি মুস্তাহিদ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ফকি ছিলেন, ঠিক আছে, মুজাদ্দিদও ছিলেন। উনার তার মানে উনার মর্যাদা কতটুকু, অনেক বড় না? এবার আসুন, ঠিক সবগুলা বলবো না, এই কথাগুলা কে কে বলছে কিন্তু সব বলতেছে। দেখো ইবনে আসাকির, আশাইকে আন্দলুসি, হাফেজ ইবনে আব্দুল বার, আল্লামা সুমাআনি, আপনার আল্লামা ইবনে জৌজি, হাফেজ জাহাবি, হাফেজ ইবনে কাসির, ঠিক আছে, আল্লামা ইয়াফিঈ, আল্লামা সুয়ুতি, আল্লামা আইনি, ঠিক আছে। তা ওনারা কি ছোটখাটো আলেম? যারা বলছেন যে উনি তবকার আলেম ছিলেন তারাও তো অনেক বড় উঁচু মাপের আলেম না? যেমন তোরা ইমাম আইনি রহমতুল্লাহ শারে বুখারির যিনি সরা লেখছেন উনি কি ছোটখাটো আলেম? রেফারেশন দেখো মুআল্লাফাতুহু, দেখো ওনার তাসনিফাত গুলা, ওনার কিতাব কি কি আছে দেখো। ওয়া তাসানিফুত তহাবি কাসীরাতুন, ইমাম তহাবির তাসনিফাত অনেক, দেখো অনেকগুলা দেওয়া আছে। এক নম্বর হচ্ছে শরহু মাআনিল আসার, শরহু, এটা হচ্ছে সবচেয়ে বেশি প্রসিদ্ধ, যে কিতাবের কারণে ওনার উনি প্রসিদ্ধ লাভ করছেন এবং হানাফি মাযহাব যে শ্রেষ্ঠ এটা প্রমাণ হয়েছে। মানে হানাফি মাযহাব শ্রেষ্ঠ উনি প্রমাণ, এই জন্য ওনারা বলা হয় ব্যারিস্টার আহনাফ। কি বলা হয়? ব্যারিস্টার মানে কি না, অর্থাৎ হাকিমের রায়কে যিনি দলিল সহকারে প্রমাণ করেন, কথা বুঝো নাই? বিচারকের রায়কে যিনি কি করেন, দলিল সহকারে প্রমাণ করে, তারে কি বলে? ব্যারিস্টার বলে। এখানে উনাকে ব্যারিস্টার আহনাফ কেন বলেন? উনি একটা কিতাব লিখছে, কি তোমরা থার্ড ইয়ারে পড়বা, ফাজিল থার্ড ইয়ার আছে, কামিল হাফিকাত আছে, শরহু মাআনিল আসার, ঠিক আছে। এই কিতাবের মধ্যে উনি প্রত্যেকটা কি আহকামুল ফিকহিয়া, ফিকি যত মাসালা আছে এই মাসালাগুলাকে বাব আকারে আনছে। কি আকারে? বাব আকারে আনার পরে, এদিকে তাকাও, আমার দিকে তাকাও, বাব আকারে আনার পরে উনি সব মাযহাবের মতামত উল্লেখ করছেন। কি করছেন? এবং হানাফি মাযহাবের মতামত উল্লেখ উনি নিরপেক্ষভাবে যাচাই বাছাই করছে। উনি আগে বলে দিছে আমি কোনো পক্ষপাতিত্ব করব না। উনি নিরপেক্ষভাবে যাচাই বাছাই করার পরে নিজে গবেষণা করছে, এটাকে বলে নজরে তহাবি, তহাবির নজর গবেষণা। উনি নিজে গবেষণা করে প্রমাণ করলেন সবগুলা হাদিস, যেমন ধরো আগে শাফি মাযহাবের হাদিস আনছে, মালিকি, হাম্বলি, আবু দাউদ, জাহেরি, ঠিক আছে, আসহাবে জাওয়াহির ইত্যাদি আরো যত মাযহাব আছে সবার কি আনছে? হাদিসগুলো আনছে, সবার মতগুলা পেশ করছে। পরিশেষে কি আনছে? হানাফি মাযহাবের মতগুলা আনছে। এখন উনি বলছে আপনারা বলেন তো এই সবগুলা মতামতের মধ্যে শ্রেষ্ঠ কোনটা, ভালো কোনটা, উত্তম কোনটা মনে হয়? কথা বুঝছো না? দেখো হানাফি মাযহাবের যে মাসালাগুলা, হানাফি মাযহাবের যে নীতিমালাগুলো অন্যান্য মাযহাবগুলোর চাইতে শ্রেষ্ঠ উনি এই কিতাবের মধ্যে প্রমাণ করছেন। কথা বুঝছো? এই জন্য উনারে কি বলা হয়? ব্যারিস্টারে। উনার কারণে হানাফি মাযহাব যে প্রসিদ্ধ, এটা আরো কি করছেন? সারা বিশ্বে প্রসিদ্ধ হয়ে গেছে। আজ পর্যন্ত এই কিতাবের রদ কোন কিতাব বের হয় উনি কি